হ্যালো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সামনে ইনকাম ফ্রম হাউস ওয়ার্ডের 3 নম্বর ক্লাসটা নিয়ে আলোচনা করব। ফার্স্ট ক্লাসে তো বেসিক জিনিসগুলো শিখিয়েছিলাম। সেকেন্ড ক্লাসে বলেছিলাম কি কত রকমের ইনকাম ফ্রম হাউস ওয়ার্ড হয় সেটা বলেছিলাম, এবং আমরা বলেছিলাম ইনকাম ফ্রম হাউস ওয়ার্ড বের করতে হবে তোমার অ্যানুয়াল ভ্যালু থেকে। তোমার ডিডাকশন বাদ দিলে ইনকাম হাউস ওয়ার্ড বেরোয়, অর্থাৎ 23 নম্বর ধারা থেকে 24 নম্বর ধারা বাদ দিলে যে ভ্যালুটা পড়ে থাকে তাকে ইনকাম ফ্রম হাউস ওয়ার্ড বলে। আগের দিন আমরা কি শিখেছিলাম? অ্যানুয়াল ভ্যালু। পুরোপুরি অ্যানুয়াল ভ্যালু শিখিনি, অ্যানুয়াল ভ্যালুর গ্রস অ্যানুয়াল ভ্যালুটা আমরা ভালো মতন শিখেছিলাম। বলেছিলাম ইনকাম ফ্রম হাউস ওয়ার্ডিতে গ্রস অ্যানুয়াল ভ্যালু যদি ভালো করে ক্যালকুলেট করতে না পারি তাহলে আমরা ইনকাম হাউস ওয়ার্ডি করতেই পারবো না। সেই গ্রস অ্যানুয়াল ভ্যালু ভালো করে শিখেছিলাম, পাশাপাশি গ্রস অ্যানুয়াল ভ্যালুর কিছু হোমওয়ার্ক দিয়েছিলাম। ঠিক আছে, তো আজকে আর একটা গ্রস অ্যানুয়াল ভ্যালুর অঙ্ক রিভাইজ করে নিয়ে তারপর আমরা তার পরের পার্টে চলে যাব। দেখো স্ক্রিনে তোমরা কোশ্চেনটা দেখতে পাচ্ছ, 12 নম্বর অঙ্কটা কি বলেছে? ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন কম্পিউট গ্রস অ্যানুয়াল ভ্যালু, অর্থাৎ গ্যাপ বের করতে বলেছে, অফ দ্য প্রপার্টিজ অফ মোহাম্মদ আর রহমান ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার। এটা 20-21 হবে। হাউস নাম্বার চারটে চারটে হাউস আছে, হাউস 1, হাউস 2, হাউস 3, হাউস 4। হাউস 1 এর মিউনিসিপাল ভ্যালু বলেছে 1 লাখ, 1 লাখ 10, 1 লাখ 30, 90,000। অ্যানুয়াল রেন্ট বলেছে, ঠিক আছে, এখানে অ্যানুয়াল রেন্ট বলেছে কত? 1,32,00,000, 1,44,00,000, 1,50,00,000 আর 96। ফেয়ার রেন্ট বলেছে 95,000, 1,00,000, 1,40,00,000 আর 80,000। স্ট্যান্ডার্ড রেন্ট বলেছে 97,000, 1,15,000, 1,55,000 আর এনএ মানে নট অ্যাপ্লিকেবল। এবার বলেছে কি আনরিয়ালাইজ রেন্ট বলেছে ফর দ্য প্রিভিয়াস ইয়ার। তা প্রিভিয়াস ইয়ার কত? আমাদের প্রিভিয়াস ইয়ার 19-20 আনরিয়ালাইজ রেন্ট বলে দিচ্ছে। প্রথমে 10, তারপরটা 8, তারপরটা 4, তারপরটা 6। ভ্যাকেন্সি কত মাস বলেছে? প্রথম বাইরে 2 মাস ভ্যাকেন্ট ছিল, তারপরটা 3 মাস, তারপরটা 1 মাস, তারপরটা 2 মাস। তো এখান থেকে আমাকে গ্রস অ্যানুয়াল ভ্যালু বের করতে বলছে, তো করে দিচ্ছি। দেখো, তো দেখো দাগটা কেটে নিয়েছি। কি লিখেছি? প্রথমে লিখেছি পার্টিকুলার, তারপর লিখি H1, H2, H3, H4, অর্থাৎ চারটে বাড়িতে, তাই লিখি হাউস 1, হাউস 2, হাউস 3 আর হাউস 4। উপরে তো লিখতে হয়, এখানে লিখতে হয় কম্পিউটেশন অফ, কি লিখবো? গ্রস অ্যানুয়াল ভ্যালু। ঠিক আছে, তো তো ওপরে যেই কথাটা লিখতে হয় ইনকাম হাউস বডি করতে গেলে সেই কথাটা লিখে নেবে। আর লিখলাম না, কারণ আগের অঙ্কগুলো তোমরা দেখে দেখে লিখে নিতে পারবে, এগুলো লিখলাম না। প্রথমে দেখো কি লেখা শিখিয়েছি। প্রথমে লিখতে হয় স্যার স্টেপ 1 দিয়ে কি লিখবো? মিউনিসিপাল ভ্যালু। কোশ্চেনে মিউনিসিপাল ভ্যালু বলেছে প্রথম বাড়ির 1 লাখ টাকা, দ্বিতীয় বাড়ির 1,10,000, তারপরে 1,30,000, তারপর 90,000। তার নিচেই লিখতাম ফেয়ার রেন্ট। ফেয়ার রেন্ট কত বলেছে? 95,000, 1 লাখ, 1,40,000 আর 80,000। ঠিক আছে, এবার কি করতে হবে? এই দুটোর মধ্যে হায়ার চুজ করতে হবে। এটা কত হচ্ছে? প্রথম বাড়ির হায়ার হচ্ছে 1 লাখ, সেকেন্ড বাড়ির হায়ার 1,10,000, থার্ড বাড়ির হায়ার 1,40,000 মানে 1,40,000, আর এটা 90,000। আচ্ছা, ঠিক তার নিচে লিখতাম স্ট্যান্ডার্ড রেন্ট। দেখা যাক স্ট্যান্ডার্ড রেন্ট কোশ্চেনে কত বলেছে। 97,000, 1,15,000, 1,55,000 এনে। ঠিক আছে, তাহলে কি করতে হয়? এই দুটোর মধ্যে লোয়ার চুজ করতে হয়। ঠিক আছে, তো এই অঙ্কগুলো অসুবিধা হলে সেকেন্ড ক্লাসের ভিডিওটা দেখে নাও, পুরো ভালো করে বুঝিয়ে যাবে। ঠিক আছে, এটা আমার ইনকাম হাউসের 3 নম্বর ক্লাস চলছে, তো সুতরাং আগের ভিডিওগুলো না দেখলে ভিডিও বুঝতে তো একটু অসুবিধা হবেই। 97,000, 1,10,000, 1,40,000 আর 90 আর এন এর মধ্যে ছোট কোনটা? স্যার 90 ছোট হবে, কারণ এন এ মানে কোনো ভ্যালুই নেই, তাহলে সেক্ষেত্রে কত হবে? 90। এটা হচ্ছে আপনার রিজনেবল এক্সপেক্টেড রেন্ট। তারপর লিখবো কি স্টেপ 2 দিয়ে কি লিখবো? রেন্ট রিসিভড। ঠিক আছে, তো বা রেন্ট রিসিভড অর রিসিভেবল। কিভাবে করছি দেখো, দেখে নাও। অ্যানুয়াল রেন্ট, ঠিক আছে, এটা বের করার নিয়ম হচ্ছে অ্যানুয়াল রেন্ট থেকে আনরিয়ালাইজ রেন্ট বাদ দিতে হয়।
অ্যানুয়াল রেন্ট থেকে যদি আমরা আনরিয়ালাইজড রেন্ট বাদ দিই তখন তাকে বলে রেন্ট রিসিভড। তাহলে বলো কোশ্চেনে দেখো অ্যানুয়াল রেন্ট কত বলেছিল? স্যার কোশ্চেনে হাউস ওয়ানের অ্যানুয়াল রেন্ট বলেছিল 1,32,000, ঠিক আছে তো, আর আনরিয়ালাইজড রেন্ট ছিল 10,000। তার মানে কি হচ্ছে দেখো, 1,32,000 থেকে 10 বাদ দিলে কত হবে? 1,22,000। তো বুঝতে যদি অসুবিধা হয় কি করে এইটা বেরোলো 1,22,000, অ্যানুয়াল রেন্ট থেকে আনরিয়ালাইজড রেন্ট বাদ দিয়েছি, এই বছরের আনরিয়ালাইজড রেন্ট। একই রকম ভাবে পরেরটা ছিল 1,44,000, 1,44,000 থেকে 8 বাদ দিলে কত হয়? 1,36,000। তারপর ছিল 1,50,000, 1,50,000 থেকে 4 বাদ দিলে কত হয়? 1,46,000। তারপর 96,000 ছিল অ্যানুয়াল রেন্ট, তার থেকে 6 বাদ দিলে কত হবে? 90,000। এবার চুজ করতে হবে হায়ার কোনটা। এখানে হায়ার হচ্ছে 1,22,000, 1,36,000, 1,46,000। দুটো তো সেমই আছে, তাই 90,000ই হবে, ঠিক আছে তো। তাহলে এখানে কি লিখবো? স্টেপ 3 লিখবো, হায়ার অফ স্টেপ 1 অ্যান্ড স্টেপ 2। তাহলে বোঝা গেল, এত অবধি পার্টটা বোঝা গেছে। এরপর কি করবো? এরপর আমাকে দেখতে হবে কোশ্চেনে কোনো ভ্যাকেন্ট আছে কিনা। ভ্যাকেন্ট যদি ভ্যাকেন্ট থাকে তাহলে সেটা বাদ দেবো। দেখো কোশ্চেনে ভ্যাকেন্ট আছে কিনা। স্যার ভ্যাকেন্ট আছে, তাহলে ভ্যাকেন্ট থাকলে কি লিখবো? লস ডিউ টু ভ্যাকেন্সি। বলো প্রথম বাড়িতে ক মাস ভ্যাকেন্ট ছিল? স্যার প্রথম বাড়িতে 2 মাস ভ্যাকেন্ট ছিল, তাই তো, 2 মাস ভ্যাকেন্ট ছিল, অর্থাৎ 2 মাস বাড়িটা ফাঁকা ছিল। তাহলে বলো এই প্রথম বাড়িটার, এই যে প্রথম বাড়িটা না, প্রথম বাড়ি অ্যানুয়াল রেন্ট কত ছিল? স্যার প্রথম বাড়ির অ্যানুয়াল রেন্ট ছিল 1,32,000। ধরো এখানে লিখে দিচ্ছি H1, ঠিক আছে তো। প্রথম বাড়ির অ্যানুয়াল রেন্ট ছিল 1,32,000, ঠিক আছে তো। অ্যানুয়াল রেন্ট যদি 1,32,000 হয় তাহলে মান্থলি রেন্ট কত? 1,32,000 কে 12 দিয়ে ভাগ করুন, ঠিক আছে, যেটা হবে ইন্টু 2 করুন। দেখো ভালো করে বোঝো, প্রথম বাড়িটা 2 মাস ভ্যাকেন্ট ছিল, তার মানে এক এক মাসে রেন্টটা জানলে তার সঙ্গে 2 দিয়ে গুণ করলে তোমার বেরিয়ে যাবে লস ডিউ টু ভ্যাকেন্সি। তার মানে বলেছিল প্রথম বাড়িতে আমার অ্যানুয়াল রেন্ট ছিল 1,32,000, অর্থাৎ 12 মাসে 1,32,000, তাহলে এক মাসে কত? 1,32/12। অ্যানুয়াল মানে 12কে রিপ্রেজেন্ট করে, তাই তো। 12 মাসে 1,32,000 হয়, তাহলে এক মাসে কত? 1,32,000 ভাগ 12, 1,32,000 ভাগ 12 ইন্টু 2 মাসে কত? তো এটা হচ্ছে 22,000। ঠিক সেম ভাবে করবো, H1 হলো, এবার H2 করবো। H2 এর অ্যানুয়াল রেন্ট কত ছিল? স্যার H2 এর অ্যানুয়াল রেন্ট ছিল 1,44,000। তার মানে অ্যানুয়াল মানে বলেছে মানে 12 দিয়ে ভাগ করবো। বুঝে নাও কেন 12 দিয়ে হচ্ছে। 12 মাসে 1,44,000, তাহলে এক মাসে কত? 1,44,000/12 ইন্টু ভ্যাকেন্ট ছিল 3, 3 দিয়ে ভাগ, 3 দিয়ে গুণ করবো। ভ্যাকেন্ট ছিল 3, 3 দিয়ে গুণ। 12 মাসে 1,44,000 হলে 3 মাসে কত? কত হচ্ছে? 36,000। সেম ভাবে করবো H3। H3 এর অ্যানুয়াল রেন্ট ছিল 1,50,000। তাহলে 12 মাসে 1,50,000 হলে এক মাসে কত? তাহলে 1,50,000 ভাগ 12 ইন্টু 1। লিখবো 12,500। লাস্ট H4। H4 এর অ্যানুয়াল রেন্ট কত ছিল? স্যার H4 এর অ্যানুয়াল রেন্ট ছিল 96,000। তাহলে 12 মাসে 96,000 টাকা হলে 2 মাসে কত? 16,000। এটা থেকে বাদ দেবো 1,22,000 থেকে 22 বাদ দিলে 1,00,000, 1,36,000 থেকে 36,000 বাদ দিলে 1,00,000, 1,46,000 থেকে 12,500 বাদ দিলে 500, 1,33,500, আর 96 থেকে 16 বাদ দিলে কত হয়? 74,000। তাহলে এটাই তোমার হয়ে গেল গ্যাপ, ঠিক আছে, এটাই হচ্ছে তোমার গ্যাপ। তাহলে আশা করি বোঝা গেল অঙ্কটা কিভাবে করলাম, এমন কিছু কঠিন নেই, ঠিক আছে তো। আচ্ছা দেখো, তাহলে গ্যাপ রিলেটেড যা যা ছিল মোটামুটি করিয়ে দিলাম। এইবার কি স্যার, এবার কি করবেন? দেখো মনে করো আগের দিন আমি কি বলেছিলাম, ইনকাম ফ্রম হাউস প্রপার্টি কি করে বের করতে হয়। দেখো এখানে লিখে দিচ্ছি, এখানে আবার লিখে দিচ্ছি,
ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, কোনো হাউসের ইনকাম কি করে বের করতাম? স্যার আপনি বলেছিলেন সেকশন 23 থেকে যদি সেকশন 24 বাদ দেন তাহলে আপনার ইনকাম হাউস প্রপার্টি বেরিয়ে যাবে, তাই তো? সেকশন 20 থেকে সেকশন 24 বাদ দিলে ইনকাম হাউস প্রপার্টি বেরিয়ে যাবে। তো সেকশন 23 তে কি বলেছিলাম? অ্যানুয়াল ভ্যালু। কি বললাম? সেকশন 23 তে কি বলেছিলাম? অ্যানুয়াল ভ্যালু। স্যার আপনি তো এখন অ্যানুয়াল ভ্যালুই করাচ্ছেন। দেখো অ্যানুয়াল ভ্যালু দু রকমের হয়, তাই তো? একটা হয় গ্রস আর একটা হয় নেট, ঠিক আছে? তো এতক্ষণ যে অ্যানুয়াল ভ্যালু করলে সেটা কোন অ্যানুয়াল ভ্যালু? স্যার গ্রস অ্যানুয়াল ভ্যালু করলাম। তাহলে বলো না গ্রস মানে কি? স্যার গ্রস মানে তো মোট, গ্রস মানে তো মোট, মোট অ্যানুয়াল ভ্যালু। তাহলে নেট কি করে বের করবে? এই মোট যে অ্যানুয়াল ভ্যালু বেরিয়েছে তার থেকে কিছু বাদ দিতে হবে, ঠিক আছে তো? তার থেকে কিছু বাদ দিতে হবে, কিছু বাদ দিলেই সেটা হয়ে যাবে আপনার নেট অ্যানুয়াল ভ্যালু। এইবার কোশ্চেনে আসছি, নেট অ্যানুয়াল ভ্যালু কি করে বের করব? দেখো দেখাচ্ছি নেট অ্যানুয়াল ভ্যালু কি করে বের করব। এই যে গ্রস অ্যানুয়াল ভ্যালু আছে, এই যে গ্রস অ্যানুয়াল ভ্যালুর কিছু একটা টাকা বেরোবে, কিছু একটা টাকা বেরোবে, তার থেকে কি বাদ দিতে হয়? মিউনিসিপাল ট্যাক্স। বললাম কিছু একটা বাদ দেবো, কি বাদ দেবো সেটা লিখছি। মিউনিসিপাল ট্যাক্স অর এনি আদার ট্যাক্স পেড বাই দ্য ওনার। মিউনিসিপাল ট্যাক্স অর এনি আদার ট্যাক্স পেড বাই দ্য ওনার, ঠিক আছে? তাহলে কি করলাম? নেট অ্যানুয়াল ভ্যালু কি করে বের করতে হয় বললাম? এই নেট অ্যানুয়াল ভ্যালু শেখা হয়ে গেলে তোমার অ্যানুয়াল ভ্যালুটা পুরো শেখা হয়ে যাবে, তারপর ডিডাকশন করবো, হাউস প্রপার্টি হয়ে যাবে, ঠিক আছে? তা কি বললাম? গ্রস অ্যানুয়াল ভ্যালু থেকে যদি মিউনিসিপাল ট্যাক্স বাদ দিয়ে দিই তাহলে নেট অ্যানুয়াল ভ্যালু বেরোয়। তো মিউনিসিপাল ট্যাক্স তোমরা নাম শুনেই বুঝতে, মিউনিসিপাল ট্যাক্স মানে যেই ট্যাক্সটা মিউনিসিপাল ভ্যালুর ওপর চার্জ করা হয় তাকে মিউনিসিপাল ট্যাক্স বলে। স্যার এই টাকাটা কি কোশ্চেনে বলে দেবে? বলে দেবে। বলে দিলে তো সেই টাকাটাই লিখে দেবো, বলে না দিলে কিভাবে করতে হয় সেটাও আমরা বলে দিচ্ছি, ঠিক আছে? দেখো মিউনিসিপাল ট্যাক্স রিলেটেড তোমাকে কিছু নোট মনে রাখতে হবে। নোটটা কি বলেছে দেখো, দেখো কন্ডিশন, মিউনিসিপাল ট্যাক্সের কন্ডিশন কি বলেছে? বলছে কন্ডিশন অফ ডিডাক্টিং মিউনিসিপাল ট্যাক্স। এইমাত্র মিউনিসিপাল ট্যাক্স দেখা গেল না, গ্রস অ্যানুয়াল ভ্যালু থেকে আমরা মাইনাস করে মিউনিসিপাল ট্যাক্স কখন মাইনাস করব, এই কন্ডিশনগুলো যদি মানে তাহলে মিউনিসিপাল ট্যাক্স মাইনাস করা উচিত, ঠিক আছে? তো কি বলছে? ইট ইজ মাস্ট বি পেড বাই ওনার। ওখানে দেখো লেখা ছিল, কি লিখেছিলাম? মিউনিসিপাল ট্যাক্স অর এনি আদার ট্যাক্স, মিউনিসিপাল ট্যাক্স অর এনি আদার ট্যাক্স। এই কি লেখা আছে? মিউনিসিপাল ট্যাক্স অর এনি আদার ট্যাক্স। শুধু মিউনিসিপাল ট্যাক্সই না, যে কোনো ধরনের ট্যাক্স। স্যার যে কোনো ধরনের ট্যাক্স, ওয়াটার ট্যাক্স থাকলে এখানে আসবে, সিওয়ারেজ ট্যাক্স থাকলে এটাও আসবে। তাহলে মিউনিসিপাল ট্যাক্স অর এনি আদার ট্যাক্স পেড বাই দ্য ওনার। কি লেখা আছে? স্যার ওনার লেখা আছে, মানে মিউনিসিপাল ট্যাক্সের টাকাটা যদি বাড়ির মালিক দেয় তাহলেই এই মাইনাসটা তুমি করতে পারবে, ঠিক আছে? মিউনিসিপাল ট্যাক্সের টাকাটা কাকে দিতে হবে? বাড়ির মালিককে, ওনারকে দিতে হবে, ঠিক আছে তো? তাই দেখো কি লেখা আছে? ইট মাস্ট বি পেড বাই দ্য ওনার। এই টাকাটা ওনারকেই দিতে হবে, মানে বাড়ির মালিককেই দিতে হবে। ইফ ইট ইজ পেড বাই দ্য টেনেন্ট, বলছে যদি সাপোজ টেনেন্ট মানে ভাড়াটিয়া, ভাড়াটিয়া যদি মিউনিসিপাল ট্যাক্সের টাকাটা দিয়ে দেয়, ঠিক আছে, দেন ইট ইজ নট ডিডাক্টেবল, সেটা ছাড় পাওয়া যাবে না। তাহলে মিউনিসিপাল ট্যাক্স কখন আমি আসবে, মিউনিসিপাল ট্যাক্স কখন আমরা মাইনাস করতে পারবো? দেখো গ্রস অ্যানুয়াল ভ্যালু থেকে মিউনিসিপাল ট্যাক্স মাইনাস করছি, তার মানে আমি ইনকাম ট্যাক্স থেকে কিছু ছাড় পাচ্ছি। অর্থাৎ ইনকাম ট্যাক্স থেকে আমি কখন ছাড় পাবো? যদি মিউনিসিপাল ট্যাক্সের টাকাটা বাড়ির মালিক দেয় তাহলেই ছাড় পাবো, যদি বাড়ির ভাড়াটিয়া দেয় তাহলে সেক্ষেত্রে ছাড় পাবো না। তাহলে প্রথম কন্ডিশন কি বুঝলে স্যার? মিউনিসিপাল ট্যাক্স ওনারকেই পে করতে হবে, টেনেন্ট পে করলে সেটা আসবে না। আচ্ছা, তারপর কি বলেছে? ইট ইজ ফুললি ডিডাক্টেবল ইন দ্য ইয়ার ইন হুইচ ইট ইজ পেড, দ্যাট ইফ ইট ইজ ডিউ দেন ইট ইজ নট ডিডাক্টেবল, ইট ইজ ডিডাক্টেড অন পেড বেসিস। আচ্ছা দেখো কি বুঝলাম? মিউনিসিপাল ট্যাক্স পেড বেসিসে কনসিডার করা হয়। মিউনিসিপাল ট্যাক্স কোন বেসিসে কনসিডার করা হয়? স্যার পেড বেসিসে। অর্থাৎ এই বছর আমাদের যে প্রিভিয়াস ইয়ার, প্রিভিয়াস ইয়ারে আমরা মিউনিসিপাল ট্যাক্স যত টাকা দেবো তত টাকাই ছাড় পাবো, ঠিক আছে? ধরো এই বছর আমার মিউনিসিপাল ট্যাক্স দিতে হবে 5,000 টাকা, এই বছর আমার মিউনিসিপাল ট্যাক্স দিতে হবে 5,000 টাকা, আমি দিয়েছি 15,000 টাকা, তা 15,000 টাকাই ছাড় পাবো। কি বললাম বুঝতে পারলে? আমার মিউনিসিপাল ট্যাক্স দিতে হবে 5,000 টাকা, দিয়েছি 4,000 টাকা, 4,000 টাকায় ছাড় পাবো। অর্থাৎ বলছে মিউনিসিপাল ট্যাক্সটা হয় না পেড বেসিস বা ক্যাশ বেসিসে, এই বছর যত টাকা পেমেন্ট করবো ঠিক তত টাকাই ছাড় পাবো। সেই এমন যদি মনে হয় যদি আমার আগের বছর বাকি ছিল সেই টাকাটা দিয়েছি সেটাও ছাড় পাবো, তেমনি কোনো যদি মিউনিসিপাল ট্যাক্সের টাকা অ্যাডভান্স দিয়ে দিই সেই টাকাটাও ছাড় পাবো। তাহলে বোঝা গেল? এবার বলছে ইন্টারেস্ট অ্যান্ড পেনাল্টি অন মিউনিসিপাল ট্যাক্স ইজ নট ডিডাক্টেবল। যদি ধরো আমার ধরো আগের বছরে কিছু মিউনিসিপাল ট্যাক্সের টাকা বাকি ছিল, সেই টাকা ধরো এই বছর দিয়ে দিচ্ছি, ঠিক আছে তো?
তো দিয়ে দিচ্ছি তো, কিন্তু এর উপর তো আগের বছর টাকা বাকি ছিল, তার উপর তো একটা ইন্টারেস্ট বা পেনাল্টি কাটবে। বলছে এটা কখনোই ছাড় দেবে না, মানে মিউনিসিপাল ট্যাক্সের উপর যে ইন্টারেস্ট বা পেনাল্টি হয় এটা কখনো ছাড় পাওয়া যাবে না। তাহলে কি কি বুঝতে পারলে? স্যার বুঝলাম হচ্ছে মেন হচ্ছে মিউনিসিপাল ট্যাক্সের টাকাটা বাড়ির মালিককে দিতে হবে, যদি ভাড়াটিয়া দেয় তাহলে ছাড় পাবে না। মিউনিসিপাল ট্যাক্স এবছর যত টাকা দেবো তত টাকাই ছাড় পাবো, সে আমি আগামী বছরের টাকাও দিই বা আগের বছরের টাকা দিই, অর্থাৎ প্রিভিয়াস ইয়ার দিই বা আপকামিং ইয়ার দিই, আমি পুরো টাকাটাই ছাড় পেয়ে যাবো। আচ্ছা, আর মিউনিসিপাল ট্যাক্সের ওপর যে ইন্টারেস্ট হয় সেটা কখনোই ছাড় পাবো না। আর একটা পয়েন্ট লিখে রাখো, এনি কাইন্ড অফ ট্যাক্স, এনি কাইন্ড অফ ট্যাক্স including municipal tax will be calculated net municipal value। বলছে যে কোনো ধরনের ট্যাক্স, ঠিক আছে, যে কোনো ধরনের ট্যাক্স, সে মিউনিসিপাল ট্যাক্স হোক, ওয়াটার ট্যাক্স হোক, সেভারেজ ট্যাক্স, যে কোনো ধরনের ট্যাক্স, এই মিউনিসিপাল ট্যাক্সটা আমরা ক্যালকুলেট করি কিসের উপরে? যে কোনো ধরনের ট্যাক্স আমরা ক্যালকুলেট করি কিসের উপর? স্যার নেট মিউনিসিপাল ভ্যালুর উপর, মাথায় রাখবে। তাহলে মিউনিসিপাল ট্যাক্স বা যে কোনো ধরনের ট্যাক্স আমরা ক্যালকুলেট করি কোন ভ্যালুর উপর? নেট মিউনিসিপাল ভ্যালুর উপর। তাহলে কি বুঝতে পারলে নেট অ্যানুয়াল ভ্যালু কি করে বের করতে হয়? স্যার গ্রস অ্যানুয়াল ভ্যালু থেকে মিউনিসিপাল ট্যাক্স বাদ দিলেই তাহলে নেট অ্যানুয়াল ভ্যালু বেরোয়। আচ্ছা স্যার, মিউনিসিপাল এই নেট অ্যানুয়াল ভ্যালুর উপর বেশ কয়েকটা অঙ্ক করান। নেট অ্যানুয়াল ভ্যালুর উপর বেশ কয়েকটা অঙ্ক করছি, তোমরা দেখবে, হ্যাঁ। দেখো স্ক্রিনে তোমরা 13 নম্বর অঙ্কটা দেখতে পাচ্ছ, ঠিক আছে, এই অঙ্কটা করব। এই অঙ্কটা কি করতে বলেছে? নেট অ্যানুয়াল ভ্যালু কি করে করব? গ্রস অ্যানুয়াল ভ্যালু অর্থাৎ গ্যাপ থেকে মিউনিসিপাল ট্যাক্স বাদ দিলেই নেট অ্যানুয়াল ভ্যালু বেরোয়। তো দেখো কোশ্চেনটা পড়ছি, মিস্টার বঙ্কিম মাইতি হ্যাজ আ হাউস প্রপার্টি ইন মিদনাপুর টাউন। মেদিনীপুর টাউনে একটা বাড়ি আছে। দ্য মিউনিসিপাল ভ্যালু অফ দিস হাউস প্রপার্টি 30,000, ফেয়ার রেন্ট বলে 35,000, অ্যানুয়াল রেন্ট বলে 48,000। দ্য টেনেন্ট হ্যাজ লেফট দ্য হাউস উইদাউট পেইং দ্য রেন্ট ফেব্রুয়ারি অ্যান্ড মার্চ। ঠিক আছে তো, ফেব্রুয়ারি আর মার্চের রেন্টের টাকাটা পে করেনি টেনেন্ট, তার মানে এই 2 মাস হচ্ছে তোমার আনরিয়ালাইজ রেন্ট। একদম ঠিক। মিউনিসিপাল ট্যাক্স বলে 3,000 মিউনিসিপাল ট্যাক্স বলে দিয়েছে। তো বলেছে তোমাকে কি বের করতে বলেছে? নেট অ্যানুয়াল ভ্যালু বের করতে বলেছে। তো দেখো আমি দাগটা কেটে নিয়েছি, আর উপরে কি লেখা লিখতে হয় সেটা লিখে দেবে, কোনো অসুবিধা নেই, কারণ আগের অঙ্কগুলো লিখেছি। আগের অঙ্কগুলো গ্রস অ্যানুয়াল ভ্যালু বের করতে বলেছে, গ্রস অ্যানুয়াল ভ্যালু লিখেছিলে, এখানে শুধু নেট অ্যানুয়াল ভ্যালু লিখে দেবে, বাকিটা সেম। ঠিক আছে তো? তো প্রথমে দেখো শিখিয়েছি তোমাদের স্টেপ 1 বলে লিখতে। স্টেপ 1 এ কি লিখবো? আচ্ছা, আমরা যেই বইয়ের অঙ্ক করছি সেই বইয়ের 13 নম্বর অঙ্ক এটা। ঠিক আছে তো, প্রথমে লিখবো মিউনিসিপাল ভ্যালু। আচ্ছা দেখো স্যার, আপনি বলেছিলেন যে হাউস প্রপার্টি যখন অঙ্ক করবো না, দেখে নেবো কোন সিটিতে বাড়িটা আছে। এখানে কোন সিটি বাড়ি আছে? মেদিনীপুর। তা মেদিনীপুর সিটিতে যদি বাড়ি থাকে তাহলে কোন মিউনিসিপাল ধরতে হয়? স্যার মেদিনীপুরে বাড়ি থাকলে নেট মিউনিসিপাল হলে ধরতে হয়। ঠিক আছে তো? তো এখানে নেট মিউনিসিপাল ভ্যালু লিখে রাখো, নেট মিউনিসিপাল ভ্যালু। কত দিয়েছে স্যার? 30,000 টাকা দিয়েছে। এরপরে লেখো ফেয়ার রেন্ট। কত দিয়েছে? ফেয়ার রেন্ট দিয়েছে 35,000 টাকা। তাহলে 30 আর 35-এর মধ্যে বড় কোনটা? 35,000। ঠিক তার নিচে দিয়েছে স্ট্যান্ডার্ড রেন্ট। স্যার স্ট্যান্ডার্ড রেন্ট দেখতে পাচ্ছেন, তাহলে এনে, না দেখতে পারলে এনে মানে নেই অঙ্কে। তাহলে এখানে লিখবো 35,000, এটাকে লিখবো রিজনেবল এক্সপেক্টেড রেন্ট। এবার লিখবো স্টেপ 2, কি লিখবো? অ্যানুয়াল রেন্ট। সরি, স্টেপ 2 দিয়ে লিখতে আমরা রেন্ট রিসিভড আর রিসিভেবল। ঠিক আছে, কি লিখবো? রেন্ট রিসিভড আর রিসিভেবল। তো রেন্ট রিসিভড আর রিসিভেবল কি করে বের করতাম? স্যার অ্যানুয়াল রেন্ট থেকে আনরিয়ালাইজেশন বাদ দেবেন, তাহলে ভিতরে লিখি অ্যানুয়াল রেন্ট মাইনাস আনরিয়ালাইজড রেন্ট। তো বলো কোশ্চেনে অ্যানুয়াল রেন্ট কত ছিল? স্যার কোশ্চেনে অ্যানুয়াল রেন্ট 48,000 ছিল। আনরিয়ালাইজেশন কি বলেছে? স্যার 2 মাসের টাকা দেয়নি, ফেব্রুয়ারি আর মার্চের টাকাটা দেয়নি টেনেন্ট, তার মানে
বলো না, অ্যানুয়াল রেন্ট 48 দিয়েছে, অ্যানুয়াল রেন্ট 48 দিয়ে, অ্যানুয়াল রেন্ট মানে স্যার অ্যানুয়াল মানে 12 মাসে 48 দিয়েছে, এক মাসে কত করে দিয়েছে স্যার? 12 মাসে 48,000 টাকা দিলে এক মাসে 48,000 ভাগ 12, তাহলে কত? 4,000 টাকা করে। তাহলে 48,000 টাকা যদি 12 মাসে দেয়, এক মাসে 4,000 টাকা করে, আর 2 মাস টাকা দেয়নি, তাহলে 4,000 ইন্টু 2 8,000 টাকা হচ্ছে। তাহলে 48 থেকে 8 বাদ দিলে কত হচ্ছে? 40,000 টাকা। বড় কোনটা? 40,000 টাকা বড়। তাহলে এটাকে কি লিখবো? গ্যাপ, গ্রস অ্যানুয়াল ভ্যালু। ব্র্যাকেটে লিখবো কি? স্টেপ 1 and step 2, whichever is higher। $40,000 টাকা হয়ে গেল। এর থেকে গ্রস অ্যানুয়াল ভ্যালু থেকে কি বাদ দিতে শিখিয়েছি স্যার? মিউনিসিপাল ট্যাক্স বাদ দিন, মিউনিসিপাল ট্যাক্স। দেখে লিখবো মিউনিসিপাল ট্যাক্স or any other tax paid by the owner। কি লিখলাম? মিউনিসিপাল ট্যাক্স or any other tax paid by the owner। তা কোশ্চেন পড়ে দেখতে হবে মিউনিসিপাল ট্যাক্স কোশ্চেনে কত বলেছে। স্যার কোশ্চেনে মিউনিসিপাল ট্যাক্স না 3,000 টাকা বলেছে, ঠিক আছে তো? তার মানে আপনি কি বলবেন, এই মিউনিসিপাল ট্যাক্সের যে টাকাটা 3,000 টাকা দিয়ে টাকাটা কে পেমেন্ট করেছে? বাড়ির মালিক ওনার পেমেন্ট করেছে না টেনেন্ট পেমেন্ট করেছে? দেখো যখন কোশ্চেনে শুধু মিউনিসিপাল ট্যাক্স বলে দিয়েছে, তার মানে ধরে নেবো বাড়ির টাকাটা ওনারই পে করেছে। তো 3,000 টাকা এখানে লিখবো। 40 থেকে 3 বাদ দিয়ে 37,000 টাকা হয়। এটাকে বলে নেট অ্যানুয়াল ভ্যালু। তাহলে বুঝতে পারলে কিভাবে করলাম? দেখো 14 নম্বর অঙ্কটা তোমরা বাড়িতে করবে। কি বলেছে? বলছে মিস্টার এ দাস হ্যাজ আ হাউস প্রপার্টি অ্যাট ঘাটাল। ঠিক আছে, ঘাটালে একটা বাড়ি আছে মিস্টার এ দাসের। মিউনিসিপাল ভ্যালু বলেছে 20,000। ঠিক আছে, আমি কি বলেছিলাম? বাড়িটা কোন সিটিতে আছে স্যার? ঘাটালে বাড়ি আছে। তো ঘাটাল তো আপনার মেট্রো সিটি নয়, মেট্রো সিটি বাড়ি না হলে কোন মিউনিসিপাল ধরতে হয় স্যার? নেট ধরতে হয়। তার মানে এখানে যে মিউনিসিপাল ভ্যালু দিয়েছে কি ধরবে? এটা নেট দিয়েছে। দ্য হাউস ইজ লেট আউট, বাড়িটা পুরোপুরি ভাড়া দেওয়া হয়েছে। রেন্ট পার মান্থ 2,000 করে। মিউনিসিপাল ট্যাক্স বলে 10% অন মিউনিসিপাল ভ্যালু। তাহলে এই কোশ্চেনে মিউনিসিপাল ট্যাক্স কত বলছে? 10%। দেখো আমি কি বলেছিলাম? আমি বলেছিলাম মিউনিসিপাল ট্যাক্স সবসময় কার উপর চার্জ করতে হয় স্যার? নেটের উপর আপনি চার্জ করতে বলেন। মিউনিসিপাল ট্যাক্স নেটের উপর চার্জ করতে হবে। তাহলে এই অঙ্কে তোমার নেট মিউনিসিপাল কত দিয়েছে? এই অঙ্কে নেট মিউনিসিপাল কত দিয়েছে স্যার? এই অঙ্কে মিউনিসিপাল ভ্যালু দিয়েছে 20,000, কিন্তু নেট তো বলেনি। আমি কি বলেছিলাম? বলেছিলাম বাড়িটা যদি মেট্রো সিটিতে অবস্থিত না হয়, কোশ্চেনে যদি মিউনিসিপাল ভ্যালু বলে দেয়, সেটা কোন মিউনিসিপাল ভ্যালু ধরবো? নেট। আমি বারবার বলেছি মিউনিসিপাল ট্যাক্স অলওয়েজ নেট মিউনিসিপাল ভ্যালুর উপর চার্জ করতে হবে। এবার আমার কোশ্চেন পড়ে দেখতে হবে এই কোশ্চেনটা কি গ্রস দিয়েছে না নেট মিউনিসিপাল ভ্যালু দিয়েছে। দেখো এই কোশ্চেনে নেট মিউনিসিপাল ভ্যালু দিয়েছে। কি করে বুঝলাম? বাড়িটা ঘাটালে অবস্থিত। ঘাটালে কোন মিউনিসিপাল ভ্যালু লাগে স্যার? ঘাটালে নেট মিউনিসিপাল ভ্যালু লাগে। তো এই যে নেট মিউনিসিপাল 20,000 টাকা ছিল, তার উপর 10% চার্জ করবো। ঠিক আছে, তাহলে কত? 2,000 টাকা মিউনিসিপাল ট্যাক্স হবে। বলছে 50% অফ ট্যাক্স পেড বাই টেনেন্ট। মানে 2,000 টাকা যে মিউনিসিপাল ট্যাক্স হওয়ার কথা, তার মধ্যে ভাড়াটিয়া 50% মানে 1,000 টাকা দিয়ে দিয়েছে। তার মালিক কত দিয়েছে স্যার? 1,000 টাকা। তাহলে 1,000 টাকাটাই আসবে। ঠিক আছে, মালিক যত পে করে সেটাই আসবে। তো এটার অঙ্ক নেট অ্যানুয়াল ভ্যালু করে দেবে। অসুবিধা হলে বলবে, আমি তো করিয়ে দেবো। পরের অঙ্কটা করো, 15 নম্বর অঙ্কটা। কোশ্চেনটা দেখো। বলেছে মিস্টার অনিরুদ্ধ বাসু ইজ দ্য ওনার অফ এ হাউস বট ইন কলকাতা। মানে অনিরুদ্ধ বাসুর একটা বাড়ি আছে। কোথায় বাড়ি আছে? কলকাতায়। স্যার কলকাতা মেট্রো সিটি, একদম ঠিক ধরেছে, কলকাতা মেট্রো সিটি। তা কলকাতায় বাড়ি হলে কোন মিউনিসিপাল লাগে স্যার? গ্রস মিউনিসিপাল লাগে, গ্রস। আপনি কোশ্চেনে দেখুন নেট দিয়েছে না গ্রস দিয়েছে। দেখো কোশ্চেনে নেট দিয়েছে কত টাকা? নেট মিউনিসিপাল 36,000 টাকা দিয়ে। স্যার নেট মিউনিসিপাল 36,000 টাকা দিয়েছে, আপনার এটা গ্রসে নিয়ে যেতে হবে। তো বলো নেট থেকে কি করে গ্রসে যেতে হয়? স্যার আপনি আগের ক্লাসে করেছেন নেট মিউনিসিপাল থেকে গ্রস মিউনিসিপালে যেতে গেলে নেটের সঙ্গে আপনি যদি 10 এর 9 গুণ করে দেন, তাহলে ডাইরেক্ট গ্রস বেরিয়ে যাবে। একদম ঠিক ধরেছো। ফেয়ার রেন্ট 35,000 টাকা, স্ট্যান্ডার্ড রেন্ট 45,000 টাকা। দ্য হাউস ইজ কমপ্লিটলি লেট আউট, বাড়িটা পুরোপুরি ভাড়া দেওয়া হয়েছে। রেন্ট পার মান্থ বলেছে কত? 4,000 টাকা করে। মিউনিসিপাল ট্যাক্স বলে 10% মিউনিসিপাল হলো। স্যার মিউনিসিপাল ট্যাক্স, আপনি কিছুক্ষণ আগে একটা মিউনিসিপাল ট্যাক্সের যে কন্ডিশনগুলো দিলেন না, নোট লেখালেন না, ওখানে লেখা ছিল মিউনিসিপাল ট্যাক্স সবসময় নেট মিউনিসিপাল ভ্যালুর উপর চার্জ করতে হয়। আর আপনার তো এই অঙ্কে নেট মিউনিসিপাল ছিল 36,000। তাহলে 36,000 10% আপনার মিউনিসিপাল ট্যাক্স হয়ে যাবে। ঠিক আছে, আমাকে এখান থেকে কি করতে বলছে? নেট অ্যানুয়াল ভ্যালু অফ হাউস প্রপার্টি অফ মিস্টার অনিরুদ্ধ বাসু। দেখো অঙ্কটা করবো, দাগ ঠাক কেটে নিয়েছি, ওপরের লেখা বারবার বলছি, একই কথা তোমরা নিজেরা লিখে নেবে। প্রথমে লিখছি স্টেপ 1।
তো বাড়িটা কোন সিটিতে অবস্থিত? স্যার বাড়িটা না কলকাতায় অবস্থিত, আর কলকাতায় আপনার গ্রস মিউনিসিপাল হলেও লিখতে হয়। তো কলকাতায় বাড়ি হলে আমাদের কোন মিউনিসিপাল লাগে? গ্রস মিউনিসিপাল হলো লাগে, তো এখানে গ্রস মিউনিসিপাল হলো লিখবো। তো বলো কোশ্চেন পড়ে বলো, কোশ্চেনে গ্রস মিউনিসিপাল হলো দিয়েছে না নেট দিয়েছে? স্যার নেট দিয়েছে, তা নেট থেকে কি করতে হবে? গ্রসে নিয়ে যেতে হবে। তাহলে নেট কত দিয়েছে? নেট 36,000 টাকা দিয়েছে। তাহলে নেট থেকে গ্রসে যেতে গেলে 10-9 গুণ করতে হয়। 36,000 সঙ্গে 10-9 গুণ করে হচ্ছে 40,000। ফেয়ার রেন্ট দিয়েছে 35,000 টাকা। বড় কোনটা? 40,000। ঠিক তার নিচে লিখতে হয় স্ট্যান্ডার্ড রেন্ট। স্যার এটা 45,000 টাকা দিয়েছে, তো লিখে দাও। তাহলে 40 আর 45 মানে ছোট কোনটা? 40 আর 45 মানে ছোট হচ্ছে 40,000। এটাকে বলে রিজনেবল এক্সপেক্টেড রেন্ট। এবার লিখবো স্টেপ 2। কি লিখবো? স্টেপ 2 দিয়ে লিখবো রেন্ট রিসিভড অর রিসিভেবল। দেখো এই অঙ্কে রেন্ট রিসিভ বলেছে 4,000 টাকা পার মান্থ। তাহলে প্রতি মাসে যদি 4,000 টাকা ভাড়া পাই, তাহলে 4,000 ইন্টু 12 কত হবে? 48,000 টাকা হবে। অঙ্কে আমার আনরিয়ালাইজ রেন্ট বা ভ্যাকেন্ট কিছুই বলেনি, তো বাইরে লিখে দাও 48,000 টাকা। এই দুটোর মধ্যে বড় কোনটা? 48,000। এটাকে কি লিখবো? স্টেপ 3 দিয়ে লিখবো গ্রস অ্যানুয়াল ভ্যালু। ঠিক আছে, ব্র্যাকেটে লিখবো হায়ার অফ স্টেপ 1 এন্ড স্টেপ 2। হায়ার অফ স্টেপ 1 এন্ড স্টেপ 2। দেখো স্টেপ 1 কত? এই 40,000 টাকা স্টেপ 1, আর স্টেপ 2 কত? 48,000। দুটোর মধ্যে বড় কোনটা? 48। ঠিক আছে, অসুবিধা নেই। এর থেকে লিখবো লেস municipal tax or any other tax paid by the owner। কি বলেছে কোশ্চেনে? বলেছে মিউনিসিপাল ট্যাক্স অর এনি আদার ট্যাক্স পেড বাই দ্য ওনার। দেখো গ্রস অ্যানুয়াল ভ্যালু থেকে কি করে নেট অ্যানুয়াল ভ্যালু বের করতে হয়? গ্রস অ্যানুয়াল ভ্যালু থেকে নেট অ্যানুয়াল ভ্যালু বের করার যে রুলটা হচ্ছে, এর থেকে তোমাকে মিউনিসিপাল ট্যাক্স বা যে কোনো ধরনের ট্যাক্স বাদ দিতে হবে, এবং এই ট্যাক্সের টাকাটা বাড়ির মালিককেই দিতে হবে। তো কোশ্চেনে মিউনিসিপাল ট্যাক্স বলেছিল 10% অন মিউনিসিপাল ভ্যালু। দেখো আমি কি বলেছি, মিউনিসিপাল ট্যাক্স কোন ভ্যালুর উপর দিতে হয়? স্যার মিউনিসিপাল ট্যাক্স নেট মিউনিসিপাল ভ্যালুর উপর দিতে হয়, আপনি নোটেই লিখিয়েছেন মিউনিসিপাল ট্যাক্স নেটের উপর দিতে হয়। তো এই অঙ্কে কোশ্চেনে নেট মিউনিসিপাল কত বলেছিল? স্যার কোশ্চেনে নেট মিউনিসিপাল 36,000 টাকা বলেছিল। তাহলে 36,000 টাকার উপর 10% করতে হবে, কত? 3,600 টাকা। 48 থেকে 3 বাদ দিলে 45, 45 থেকে 600 বাদ দিলে 44,400। তো এটাই হলো তোমার নেট মিউনিসিপাল ভ্যালু। নেট মিউনিসিপাল ভ্যালু। তো বোঝা গেল অঙ্কটা? দেখো 16 নম্বর অঙ্কটা, এই অঙ্কটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। কি বলেছে? শ্রী কে দেবনাথ ইজ দ্য ওনার অফ আ হাউস প্রপার্টি ইন কলকাতা। মানে কে দেবনাথের একটা বাড়ি আছে কলকাতায়, আর কলকাতায় বাড়ি থাকলে কি করতে হবে? গ্রস মিউনিসিপাল ভ্যালু। এবার বলছে কম্পিউট দ্য নেট অ্যানুয়াল ভ্যালু অফ এ হাউস প্রপার্টি ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 2020-21। দেখো কোশ্চেনে মিউনিসিপাল ভ্যালু বলে দিয়েছে কত? 36,000 টাকা। কোশ্চেনে তোমাকে মিউনিসিপাল ভ্যালু 36,000 টাকা দিয়েছে। এবার তোমাকে বুঝতে হবে স্যার এখানে মিউনিসিপাল ভ্যালু বলে দিয়েছে, আর আমার বাড়িটা মেট্রো সিটিতে আছে, এটা কোন মিউনিসিপাল ভ্যালু ধরবো? ঠিক আছে, তো দেখো এইটা দেখো আমরা যে নোটে লিখে দিয়েছিলাম, আমি বলেছিলাম বাড়িটা যদি মেট্রো সিটিতে অবস্থিত হয় এবং কোশ্চেনে যদি মিউনিসিপাল ভ্যালু দিয়ে দেয়, তার মানে তোমরা ধরবে ওটা গ্রস মিউনিসিপাল ভ্যালু দিয়েছে, তাহলে তোমরা এটাকে গ্রস মিউনিসিপাল ভ্যালু ধরবে, অসুবিধা নেই। ঠিক আছে, তো ফেয়ার রেন্ট 35 দিয়েছে, স্ট্যান্ডার্ড রেন্ট দিয়েছে 45,000 টাকা, অ্যানুয়াল রেন্ট বলেছে 60,000, মিউনিসিপাল ট্যাক্স বলে 10%। দেখো মিউনিসিপাল ট্যাক্স কার উপর হয়? স্যার মিউনিসিপাল ট্যাক্স নেটের উপর হয়। তো আপনি তো বললেন এটা গ্রস 36,000, 36,000 টাকা যদি গ্রস হয় তাহলে গ্রস থেকে নেটে যাবে কি করে?
36 এর উপর 9-10 করলেই নেট হয়ে যাবে। তো অঙ্কটা করতে পারবে, করে আমাকে দেখাবে। দেখো এরপরে যেই অঙ্কটা করবে সেটা কি, অর্থাৎ আমি করাবো এই অঙ্কটা, 17 নম্বর অঙ্কটা। মিস্টার মুরলি হ্যাজ আ হাউস ওয়ার্ড ইন চেন্নাই। মানে মুরলির একটা বাড়ি আছে কোথায়? চেন্নাইতে বাড়ি আছে। চেন্নাই মানে স্যার চেন্নাই মেট্রো সিটি। আর মেট্রো সিটিতে বাড়ি হলে আপনার গ্রস মিউনিসিপাল ভ্যালু ক্যালকুলেট করতে হবে, মানে গ্রস মিউনিসিপাল ভ্যালু দেখতে হবে কোশ্চেনে দিয়েছে কিনা। ঠিক আছে, যদি নেট দিয়ে দেয় তাহলে আপনি গ্রস করবেন, গ্রস দিলে তো কোনো কথাই নেই। তো কোশ্চেন দেখো নেট বলে দিয়েছে 17,000 টাকা, ঠিক আছে, নেট মিউনিসিপাল 17,000 টাকা বলে দিয়েছে, তো এটা কিন্তু গ্রসে নিয়ে যেতে হবে। সেভারেজ ট্যাক্স অ্যান্ড ওয়াটার ট্যাক্স কত বলছে? 1,000 টাকা। মিউনিসিপাল ট্যাক্স বলেছে 10%, ঠিক আছে। তো ফেয়ার রেন্ট বলেছে 15,000, স্ট্যান্ডার্ড রেন্ট 25,000, দ্য হাউস ইজ লেট আউট, মান্থলি রেন্ট 2,000 টাকা। তোমাকে নেট অ্যানুয়াল ভ্যালু বের করতে বলেছে। চলো দেখো অঙ্কটা করছি। আমি কি বলেছিলাম স্যার? আপনি বলেছিলেন বাড়িটা যদি মেট্রো সিটিতে অবস্থিত হয় তাহলে আপনার গ্রস মিউনিসিপাল ভ্যালু লাগবে, ঠিক আছে। বাড়িটা চেন্নাই, বই চেন্নাই তো মেট্রো সিটিতে, আমার গ্রস মিউনিসিপাল ভ্যালু লাগবে। কিন্তু কোশ্চেনে নেট বলে দিয়েছেন, নেট থেকে গ্রসে যাবো কি করে? স্যার আপনি আগের দিন একটা ছোট্ট একটা ট্রিক্স বলেছিলেন, নেট থেকে গ্রসে যেতে গেলে নেটের সঙ্গে 10-9 গুণ করলে গ্রস যাওয়া যায়, যদি ওয়াটার অ্যান্ড সেভারেজ ট্যাক্স না থাকে। যদি ওয়াটার অ্যান্ড সেভারেজ ট্যাক্স থাকে ওর জন্য আলাদা করে ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে। তো দেখো কিভাবে করছি। প্রথমে লিখবো, তাই লিখেছি প্রথমে ক্যালকুলেশন অফ গ্রস মিউনিসিপাল ভ্যালু। তাই লিখলাম গ্রস মিউনিসিপাল ভ্যালু, ঠিক আছে। এটা তো জানি না, কিন্তু এর থেকে কি মাইনাস করতাম স্যার? আপনি এর থেকে মাইনাস করতেন স্ট্যান্ডার্ড ডিডাকশন। কত পার্সেন্ট স্যার? এই গ্রস মিউনিসিপাল ভ্যালুর উপর আপনি 10% করতেন, ঠিক আছে। তো করে যেটা হতো, করে তো একটা ভ্যালু বেরোতো, তার উপর আপনি কি করতেন? ওয়াটার অ্যান্ড সেভারেজ ট্যাক্স করতেন, ওয়াটার অ্যান্ড সেভারেজ ট্যাক্স করে, অর্থাৎ বাদ দিয়ে যেটা হতো তাকে তাকে বলতেন আপনি নেট মিউনিসিপাল ভ্যালু। তো কোশ্চেনে দেখো কোন কোন ভ্যালু বলেছে, চারটের মধ্যে কোন কোন ভ্যালু বলেছে স্যার? কোশ্চেনে নেট মিউনিসিপাল ভ্যালু বলে দিয়েছে। তো কত বলেছে নেট মিউনিসিপাল ভ্যালু? স্যার নেট মিউনিসিপাল 17,000 টাকা বলেছে, আর ওয়াটার অ্যান্ড সেভারেজ ট্যাক্স 1,000 টাকা বলেছে। তাহলে কি করো? ব্যাক ক্যালকুলেশন করছি, অর্থাৎ নিচ থেকে উপরে উঠছি। তাহলে 17 আর এখানে মাইনাস ছিল, উপরে উঠলে কি হয়? প্লাস হবে। 17 আর 1 যোগ করে 18,000, ঠিক আছে। তো এবার দেখো এই যে 18,000 টাকা আছে, ভালো করে বোঝো, আগের দিন বুঝিয়েছিলাম। আগের দিন কি বুঝিয়েছিলাম? ধরো গ্রস মিউনিসিপাল হলো 100 টাকা আর ডিডাকশন 10, তাহলে বাদ দিয়ে কত? স্যার 100 থেকে 10 বাদ দিয়ে 90 হচ্ছে, ঠিক আছে। 100 থেকে 10 বাদ দিয়ে 90 হচ্ছে, এই 90 টাকাটাই তোমার 18,000কে রিপ্রেজেন্ট করছে। তাহলে 10 কত? তার মানে এটা কত হবে বলতে পারি না, ব্যাক ক্যালকুলেশন করলে এটা 10/90 হচ্ছে। 18,000 ইন্টু 10/90 মানে কত হচ্ছে? 2,000 টাকা, ঠিক আছে। তাহলে উপরে কত হচ্ছে? 20,000 টাকা। তাহলে আশা করি বোঝা গেল গ্রস মিউনিসিপাল হলে এই অঙ্কে কত হবে? 20,000 টাকা। বোঝা গেছে হ্যাঁ কি না? দেখো ভালো করে বোঝো। কোশ্চেনে নেট মিউনিসিপাল ভ্যালু দিয়ে দিলে কি করে গ্রস করতে হয়, ঠিক আছে। গ্রস থেকে স্ট্যান্ডার্ড ডিডাকশন বাদ দেবো, বাদ দিয়ে হবে যেটা হবে, তার থেকে ওয়াটার অ্যান্ড সেভারেজ ট্যাক্স বাদ দেবো, বাদ দিয়ে হবে নেট মিউনিসিপাল ভ্যালু। অঙ্কে নেট মিউনিসিপাল 17,000 টাকা বলেছে, ওয়াটার অ্যান্ড সেভারেজ ট্যাক্স 1,000 টাকা বলেছে। তা ব্যাক ক্যালকুলেশন করছি, মানে নিচ থেকে উপরে উঠবো। 17 আর 1 যোগ করে কত হলো? 18,000 টাকা হলো, ঠিক আছে। তো 18,000 টাকা হলো। তো এবার আমরা এই গ্রস মিউনিসিপালের উপর 10% করতে পারি, কিন্তু এই 18,000 টাকার উপর ডাইরেক্ট 10% করলে তো হবে না। তাই কি করবো? 10/90 করবো। কি করে করলাম? ভালো করে বুঝিয়েছি। এটাকে ধরি 100 টাকা, এটা 10, তার মানে এটা কত হলো? 90। 18,090 কে রিপ্রেজেন্ট করছে, তার মানে 10 কত? আশা করি বোঝা গেল। তা এখানে যে মিউনিসিপাল ট্যাক্স চার্জ করবো কোন ভ্যালুর উপর? স্যার এখানে মিউনিসিপাল ট্যাক্স চার্জ করবেন আপনি এই 17,000 টাকার উপর মিউনিসিপাল ট্যাক্স চার্জ করবেন। করে যেটা হবে সেটা তো আপনার মিউনিসিপাল ট্যাক্স হবে, আর ওয়াটার অ্যান্ড সেভারেজ ট্যাক্স 1,000 টাকা বলে, দুটো যোগ করে ট্যাক্সটা নেব। দেখো দাগটা কেটে নিয়েছি, কি লিখবো এখানে? পার্টিকুলার্স রুপিস রুপিস। উপরে লেখাগুলো লিখছি না, তোমরা ভালো মতন জানো, তোমরা লিখে নেবে। প্রথমে লিখবো স্টেপ 1, কি লিখবো? বাড়িটা কোন সিটিতে অবস্থিত? স্যার বাড়িটা না মেট্রো সিটিতে অবস্থিত, অঙ্কটা চেন্নাই বলে, তাহলে আপনি লিখুন এখানে গ্রস মিউনিসিপাল ভ্যালু। এইমাত্র ক্যালকুলেট করে কত বেরোলো গ্রস মিউনিসিপাল ভ্যালু? 20,000 টাকা। ঠিক তার নিচে লিখবো ফেয়ার রেন্ট। তো ফেয়ার রেন্ট কত বলেছে? 15,000 টাকা। 20 আর 15-এর মধ্যে বড় কোনটা? 20,000 টাকা। ঠিক তার নিচে লিখতে হয় স্ট্যান্ডার্ড রেন্ট।
এই অঙ্কের স্ট্যান্ডার্ড রেন্ট বলেছে 25,000 টাকা। তার মানে 20 আর 25 এর ছোট কোনটা? 20,000 টাকা। এই যে 20,000 টাকা বেরোলো না, এটাকে বলে রিজনেবল এক্সপেক্টেড রেন্ট। কি বলে? রিজনেবল এটা হচ্ছে তোমার স্টেপ 1 বেরোলো। এবার কি লিখবে? স্টেপ 2 দিয়ে লিখবো রেন্ট রিসিভড অর রিসিভেবল। রেন্ট রিসিভড অর রিসিভেবল, ঠিক আছে তো? এবার কোশ্চেনটা পড়ে দেখা যাক রেন্ট রিসিভড অর রিসিভেবল কি বলেছে। কোশ্চেনে বলেছে 2,000 টাকা করে প্রতি মাসে ভাড়া দিয়েছি, কিন্তু কোশ্চেনে না আছে আনরিয়ালাইজ রেন্ট, না আছে ভ্যাকেন্ট। তার মানে কি হবে? 2,000 ইন্টু 12, 24,000 টাকা। তাহলে কত হচ্ছে? দুটোর মধ্যে হায়ার কোনটা? 24,000। এটাই হচ্ছে তোমার গ্রস অ্যানুয়াল ভ্যালু। এটা হচ্ছে স্টেপ 3, লিখে দাও আগে। গ্রস অ্যানুয়াল ভ্যালু। বলো দেখি ব্যাকেটে কি লিখবো? স্যার ব্যাকেটে লিখবেন হায়ার অফ স্টেপ 1 অ্যান্ড স্টেপ 2। হায়ার অফ স্টেপ 1 অ্যান্ড স্টেপ 2। তো 24,000 টাকা হয়ে গেল। এর থেকে কি মাইনাস করব? লেস দিয়ে লিখব মিউনিসিপাল ট্যাক্স অর এনি আদার ট্যাক্স পেড বাই দ্য ওনার। মিউনিসিপাল ট্যাক্স অর এনি আদার ট্যাক্স পেড বাই দ্য ওনার। আমাকে বলো এই মিউনিসিপাল ট্যাক্স কোন ভ্যালুর উপর দিতে হয়? স্যার এই যে মিউনিসিপাল ট্যাক্স আছে না, এটা আপনি নেট মিউনিসিপাল ভ্যালুর উপর দেবেন। তা এই কোশ্চেনে তোমার নেট মিউনিসিপাল ভ্যালু কত বলেছিল? স্যার এই অঙ্কের নেট মিউনিসিপাল ভ্যালু 17,000 টাকা বলেছিল। তাহলে 17,000 টাকার উপর কত পার্সেন্ট দেবো? 17,000 টাকার উপর তুমি 10% দেবে, ঠিক আছে? তো 17,000 টাকার উপর 10% দেবে। আর কি বলেছিলাম? শুধু মিউনিসিপাল ট্যাক্স কার উপর দেবো? বারবার বলছি মিউনিসিপাল ট্যাক্স সবসময় নেটের উপর দিতে হয়। অঙ্কের নেট ছিল 17,000, অর্থাৎ নেট মিউনিসিপাল 17,000, তার উপর 10% দেবো, ঠিক আছে তো? শুধু এটা দিলেই হবে না। আর কি লেখা ছিল? আদার ট্যাক্স। আদার ট্যাক্স বলতে অঙ্কে কত আছে? স্যার আদার ট্যাক্স আছে, আদার ট্যাক্স এখানে আছে ওয়াটার অ্যান্ড সেভারেজ ট্যাক্স দুটো মিলিয়ে 1,000 টাকা, যদি 1,000 টাকাটা দেবো। তো 17,000 10% 1,700 আর 1,000 মানে 2,700 টাকা। তাহলে বাদ দিয়ে কত হচ্ছে? বাদ দিয়ে হচ্ছে 21,300 টাকা। এটাকে বলে নেট অ্যানুয়াল ভ্যালু। তাহলে বুঝতে পারলে এখান থেকে শুধু মিউনিসিপাল ট্যাক্স বাদ যায় না, যে কোনো ধরনের ট্যাক্স বাদ যায়। মিউনিসিপাল ট্যাক্স ছাড়াও অন্যান্য ট্যাক্সও আসবে। সেই অন্যান্য ট্যাক্সের মধ্যে কি বলছে? ওয়াটার অ্যান্ড সেভারেজ ট্যাক্স, ঠিক আছে তো? আর কথা কি, এই কথাটা মাথায় রাখতে হবে, মিউনিসিপাল ট্যাক্সের টাকাটা বাড়ির মালিককেই দিতে হবে। তো এই অঙ্কটা হয়ে গেল, দেখো। এরপরে নেট অ্যানুয়াল ভ্যালুর আর একটা অঙ্ক করাবো, তারপর অনেকগুলো অঙ্ক নেট অ্যানুয়াল ভ্যালুর উপর হোমওয়ার্ক দেবো, ঠিক আছে? তোমরা হোমওয়ার্ক গুলো ভালো করে করবে, নাহলে বুঝতে পারবে না অঙ্কগুলো কি হচ্ছে। প্র্যাকটিস করে, নিজে থেকে প্র্যাকটিস করবে, তাহলে বুঝবে অঙ্কগুলো খুব ইজি। কি বলেছে 18 নম্বর অঙ্কটা? মিস্টার টেন্ডুলকার হ্যাজ আ হাউস প্রপার্টি ইন মুম্বাই। মানে টেন্ডুলকার বাড়িটা কোথায়? মুম্বাই। স্যার মেট্রো সিটিতে আছে, মানে আপনাকে গ্রস মিউনিসিপাল ভ্যালু বলে দিলে তো ভালো, আর না বলে দিলে ওটা বের করতে হবে। এবার দেখা যাক কোশ্চেনে। ও স্যার কোশ্চেনে দেখুন গ্রস মিউনিসিপাল ভ্যালু দিয়েছে 48,000 টাকা, ফেয়ার রেন্ট দিয়েছে 45,000 টাকা, স্ট্যান্ডার্ড রেন্ট বলেছে 50,000 টাকা। দ্য হাউস ইজ কমপ্লিট লেট আউট, রেন্ট পার মান্থ 5,000, মিউনিসিপাল ট্যাক্স 10%, সেভারেজ ট্যাক্স 5%, ওয়াটার ট্যাক্স 3%। তোমাকে নেট অ্যানুয়াল ভ্যালু বের করতে বলেছে। তো চলো আগে আমরা কি করব দেখো। কি বলেছিলাম প্রথমে? যদি বাড়িটা মেট্রো সিটিতে হয় তোমার গ্রস লাগবে, একদম ঠিক, গ্রস দিয়ে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। কিন্তু মিউনিসিপাল ট্যাক্স কোন ভ্যালুর উপর চার্জ করতে হয় বলো? স্যার মিউনিসিপাল ট্যাক্স নেট মিউনিসিপাল ভ্যালুর উপর চার্জ করতে হয়। তাহলে তুমি কোশ্চেন আগে নেট মিউনিসিপাল ভ্যালুটা বের করে নাও, তাহলে দেখবো অঙ্কটা অনেকটা ইজি হয়ে গেছে। দেখো 18 নম্বর অঙ্কটা প্রথমে কি করব? ক্যালকুলেশন অফ নেট মিউনিসিপাল ভ্যালু, ঠিক আছে? তো প্রথমে কি লিখবো? গ্রস মিউনিসিপাল ভ্যালু, এটা কোশ্চেনে দিয়ে দিয়েছিল। কত টাকা দিয়েছে গ্রস মিউনিসিপাল ভ্যালু কোশ্চেনে? 48,000 টাকা, ঠিক আছে তো? এর থেকে কি মাইনাস করতাম? ডিডাকশন, কত পার্সেন্ট?
স্যার 10% মাইনাস করতেন এখান থেকে। তা দেখো আমি কি বলেছিলাম, এই যে 10% করতাম এই গ্রসের ওপর, গ্রসের ছিল 48,000, 48,000 ওপর 10% করতাম, তাই 4,800 হবে। বাদ দিয়ে কত হচ্ছে 48,444, মানে 43,200। ঠিক আছে তো, এর থেকে মাইনাস করতাম যদি অঙ্কে ওয়াটার অ্যান্ড সেভারেজ ট্যাক্স থাকতো, এই অঙ্কে আছে। সাপোজ যদি এই অঙ্কে ওয়াটার অ্যান্ড সেভারেজ ট্যাক্স না বলেই তো, তাহলে আমি তো ডাইরেক্ট গ্রসের সঙ্গে 9/10 করলেই নেট বেরিয়ে যেত। ওয়াটার অ্যান্ড সেভারেজ ট্যাক্স আছে বলে ওটা করতে পারলাম না, আলাদা করে করলাম। ওয়াটার অ্যান্ড সেভারেজ ট্যাক্স কত বলেছে স্যার কোশ্চেনে? ওয়াটার অ্যান্ড সেভারেজ ট্যাক্স না, ওয়াটার অ্যান্ড সেভারেজ ট্যাক্স দুটো ট্যাক্স মিলিয়ে 8% বলেছে। 8, টোটাল 8 বলেছে। এই ওয়াটার অ্যান্ড সেভারেজ দুটো মিলিয়ে 8% বলেছে। তার মানে আমি কি বলেছিলাম, এই যে 43,200 টাকা, ঠিক আছে, 43,200 টাকার মধ্যে এই 8 টাকা আছে, তাই তো? 43,200 টাকার মধ্যে 8 টাকা আছে, মানে কি এটাকে 108 কে রিপ্রেজেন্ট করছে, তাই তো? 8 সমান সমান কত, তো বোঝা গেল? এই দুটো মিলে 8% দিয়েছে, আমি ধরে নিলাম যে এই 8% আছে না এর মধ্যে ইনক্লুড আছে, তার মানে 43,200 108 এর সমান, তাহলে 8 এর সমান কত? 3,200 টাকা। তো বাদ দিয়ে কত হচ্ছে? 40,000। এটা হচ্ছে তোমার নেট মিউনিসিপাল ভ্যালু। তো আশা করি বোঝা গেল। এবার অঙ্কটা তো ইজিই লাগবে, আর কিছু কঠিন লাগবে না। তো দেখো অঙ্কটা করছি, এখানে লিখে নিই আগে পার্টিকুলার্স রুপিস রুপিস। প্রথমে লিখবো স্টেপ 1, লিখবো গ্রস মিউনিসিপাল ভ্যালু, যেটা কিনা কোশ্চেনে তোমাকে বলে দিয়েছিল। কত টাকা বলেছিল স্যার? 48,000 টাকা বলে দিয়েছিল। তার নিচে লিখবে ফেয়ার রেন্ট, স্যার 45,000 টাকা দিয়ে দিয়েছিল। তা 48 আর 45 মধ্যে বড় কোনটা? 48,000 টাকা। ঠিক তার নিচে লিখবে স্ট্যান্ডার্ড রেন্ট, এটা 50,000 টাকা বলে দিয়েছিল। তাহলে এই দুটোর মধ্যে ছোট কোনটা? এই দুটোর মধ্যে ছোট হচ্ছে 48,000 টাকা। ঠিক আছে তো, এটাকে কি বলতাম? এটাকে বলতাম রিজনেবল এক্সপেক্টেড রেন্ট। ঠিক আছে, এটাকে বলতাম রিজনেবল এক্সপেক্টেড রেন্ট। এবার লেখো স্টেপ 2, স্টেপ 2 দিয়ে লিখবে রেন্ট রিসিভড অর রেন্ট রিসিভেবল। রেন্ট রিসিভড আর রিসিভেবল লেখো, রেন্ট আলাদা করে লিখছি না। রেন্ট রিসিভড আর রিসিভেবল। কোশ্চেনে দেখো কত টাকা করে প্রতি মাসে ভাড়া দিয়েছে। কোশ্চেনে বলছে 5,000 টাকা করে প্রতি মাসে ভাড়া দিয়েছে। তাহলে 5,000 টাকা করে যদি প্রতি মাসে ভাড়া দেয়, তাহলে 12 মাসে কত? 60,000 টাকা। তাহলে 48 আর 60 এর মধ্যে বড় কোনটা? স্যার 60,000 টাকা। ঠিক আছে, এবার কি লিখবে? স্টেপ 3 দিয়ে লিখবে গ্রস অ্যানুয়াল ভ্যালু। ঠিক আছে তো, ব্যাকেটে লিখে দেবে, আমি লিখছি না। ব্যাকেটে কি লিখবে স্যার? হায়ার অফ স্টেপ 1 এন্ড স্টেপ 2 টা লিখে দেবে। এর থেকে লিখবে লেস মিউনিসিপাল ট্যাক্স or any other tax paid by the owner। কি লিখলাম? মিউনিসিপাল ট্যাক্স or any other tax paid by the owner। ঠিক আছে তো, তো কোশ্চেন দেখে তোমাকে বলতে হবে মিউনিসিপাল ট্যাক্স কত পার্সেন্ট দিয়েছে। স্যার কোশ্চেনে মিউনিসিপাল ট্যাক্স 10% বলেছে। মিউনিসিপাল ট্যাক্স কোন ভ্যালুর উপর হয়? স্যার মিউনিসিপাল ট্যাক্স নেটের উপর হয়, নেট। নেট মিউনিসিপাল ভ্যালুর উপর মিউনিসিপাল ট্যাক্স হয়। তো আমি নেট কত বের করেছিলাম ওয়ার্কিংসে? 40,000। এই 40,000 উপর 10% হবে মিউনিসিপাল ট্যাক্স। আর ওয়াটার অ্যান্ড সেভারেজ ট্যাক্স কত বলেছিল? এই দেখুন, আপনি ওয়াটার অ্যান্ড সেভারেজ ট্যাক্স বের করেছিলেন 3,200। এই ওয়াটার অ্যান্ড সেভারেজ ট্যাক্স 3,200 টাকা নেবে। তো এখানে লিখবো 3,200। তাহলে 40,000 10%, 4,000 আর 3,200 যোগ করে হচ্ছে 7,200 টাকা। তো 60,000 থেকে 7,200 বাদ দিলে কত হয়? 52,800 টাকা। এটা হচ্ছে নেট
অ্যানুয়াল ভ্যালু। তাহলে দেখো কি কি শেখানো হয়ে গেল তোমাদের। তোমাদের টোটালি বলতে পারো আমি কি বলেছিলাম, ইনকাম ফ্রম হাউস প্রপার্টি কি করে ক্যালকুলেট করতে হয়। স্যার আপনি বলেছিলেন ইনকাম ফ্রম হাউস প্রপার্টি ক্যালকুলেট করার রুল হচ্ছে 23 নম্বর ধারা মাইনাস 24 নম্বর ধারা। আর 23 নম্বর ধারায় আপনি বলেছিলেন শুধু অ্যানুয়াল ভ্যালু আসে। আর অ্যানুয়াল ভ্যালুর মধ্যে দুটো পার্ট বললেন, গ্রস অ্যানুয়াল ভ্যালু আর নেট অ্যানুয়াল ভ্যালু। তাহলে গ্রস অ্যানুয়াল ভ্যালু আগের দিন পুরো পরিষ্কার হয়ে বুঝিয়ে দিয়েছি, আজকে নেট অ্যানুয়াল ভ্যালু বুঝিয়ে দিলাম। গ্রস থেকে ডিডাকশন